টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা ম্যান্ডির ভিডিও, একদম ম্যান্ডির ভিডিও। গতকালকে আমি একদম বুঝতে পারিনি ম্যান্ডির ওই যে মাংস খাওয়াটা দেখে যে ওটা কিসের মাংস। আমি ভেবেছিলাম চিকেনের ছাট যে সমস্ত মাংস সেইগুলোই। এবং এর আগেও আমরা দেখেছি যেদিনকে টাইটেল দিয়েছিল স্টেশনে গিয়ে বসে ভাত মাংস খেলাম, তো সেদিনকেও আমি বুঝতে পারিনি। তার আগেও আরো কয়েকবার গিয়েছে, ঠিক আছে। তো আমি বুঝতে পারিনি, যে আমি ভেবেছি যে চিকেনের ছাট মাংস, তাই হয়তো বা দেখাচ্ছে না। এবার আমার মামা বাড়ি চাকদাতে, তো আমি চাইলেই খবর নিতে পারি যে স্টেশনের পাশে ওই দোকানটা যেভাবে দেখিয়েছে, কালী মন্দির সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দিয়েছে যে ওই দোকানটা সম্পর্কে। তো আমি চাইলে খোঁজ নিতেই পারি। তাছাড়া আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে আমার চাকদাই বাড়ি, আমি বলতেই পারি যে ওখানে কি মাংস বিক্রি হয়। ওটা হলো শুয়োরের মাংস বিক্রি হয়, বা শুকরের মাংস যেটাই বলো আর কি, সেই মাংস খাচ্ছিল, ঠিক আছে। তো আমরা এর আগে ঈদের সময় হারিয়াতে বাড়ি গিয়ে থাকতে দেখেছি ম্যান্ডিকে। তো তখন অনেকে বলেছে যে, এবং হারিয়ারা দেখিয়েছে যে বকরা ঈদ বোধ হয়, যদি আমি ভুল হয়ে থাকি তোমরা আমাকে সঠিক করে বলে দিও। তো সেই ঈদে সবাই ওই মাংস টাংসই খাওয়া দাওয়াটাই মেনলি হয়। তো হারিয়ারা কিন্তু দেখিয়েছে যে ওটা ওদের স্পেশাল রান্না বলে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বিশ্বাস করতে কোনো রকম অসুবিধা নেই যে ম্যান্ডি যখন শুকরের মাংস খেতে পাচ্ছে, তাহলে হারিয়াতে বাড়ি গিয়ে ঠিকই গো মাংস খেয়েছে, তাই না? এটাই তো আমরা ধরেই নেব। তো কি করে করতে পারে এতটা নোংরামো? তাহলে তোমরা ভাবো যে এই নোংরামোকেই দেখাচ্ছে, এই নোংরামোকেই ও সবার সামনে প্রেজেন্ট করছে, আর ওর চ্যানেলেই ভিউজ হচ্ছে। কে দিচ্ছে? আমরা দিচ্ছি, আমরাই দেখছি। আমি দেখছি না আমার কন্টেন্টের জন্য, ওকে ভিডিওতে দেখে আমি কন্টেন্ট বানাচ্ছি। কিন্তু আমাদেরও তো সকলের, বেশ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেকেরই ডেইলি ব্লগ চ্যানেল আছে, তো তাদেরকেও একটু সাপোর্ট করো তোমরা। এর এই নোংরামি দেখছো, আর ও জানে যে নোংরামি যতই করি না কেন পাবলিক আমাকে দেখবেই এবং কমেন্ট করতে আসবে, আর কমেন্ট করবে যখনই দেখবে, তাই না? আর অনেক পাবলিক আছে যারা ভিডিওতে ঢুকে আগে কমেন্টস বক্স চেক করে, যদি দেখে কিছু ইন্টারেস্টিং কিছু আছে তখন ভিডিওটা স্কিপ না করে দেখে, ঠিক আছে। তো আমরাই দিচ্ছি ওকে ভিডিওতে ভিউজ, আর ওই সেই টাকা দিয়েই ওর চলছে ওর এই উশৃঙ্খলতা, তাই তো। তো শুকরের মাংস, ওটা শুকরের মাংস খাচ্ছিল। আমি গতকালকে যেহেতু ওরা তো আবার বলে দিয়েছে, ওরা আবার সব কিছুতে কেস 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 কেস, আসলে কেসের গুলি মারো, ওরা সবকিছুতে চাইছে যে কন্ট্রোভার্সি হোক। তো আমি যেহেতু ভিডিওতে দেখিনি, বুঝতে পারিনি, তাই আমি বলতেও পারিনি। আজকে স্যান্ডির ভিডিওতে বেশ টুকু বুঝতে পেরেছি। তাছাড়া বর্ণালী দিয়ে আমাকে বলেছে কালকেই যে ওটা শুকরের মাংস। আমি তো ভেবেই মানে কেমন গা পাকাচ্ছিল, বাপরে বাপ। যাই হোক, ব্রাহ্মণের কোনো কিছুই রাখলো না ও, আর ব্রাহ্মণ তো না, এই জন্য বলে যে জাত, মানে কি বলবো, বংশ দেখে বিয়ে করতে হয়, ঠিক আছে। কি বংশের মেয়ে তো এই তো করবে, আর ও কাউকে পাত্তা দেয়? ও শাশুড়ি, শ্বশুর, ননদ, নন্দাই, আর ননদ নন্দাই তো সে তো এক্সট্রা লেভেলের, তাই না? তো ভিডিওটা শুরু করলো দুধ চা দিয়ে, কারণ ম্যাডামের আজকে দুধ চা খেতে ইচ্ছা হয়েছে, তো যা ইচ্ছা হবে তাই করবে বলেই তো দিয়েছে যে ইউটিউবে আসার পর আমি এত লাখ ইনকাম করেছি, যখন যা ইচ্ছা আমি তখন তাই করি। হ্যাঁ, অবশ্যই অল্প শিক্ষা দিয়ে যখন বেশি ইনকাম হবে না, তখন ওরকমই হবে। আর বরটা আছে ভেরুয়া, যখন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাচ্ছে পিছনে বসিয়ে, কারণ বর জানে যে ইনকাম না করে কোনো রকমে বউয়ের টাকাই তো চলেই যাচ্ছে, লাক্সারিয়াস লাইফ, কি করতে ইনকাম করব। একজন ওকে কালকে কমেন্ট করেছিল যে বরটাকে একটা দোকান করে দেও। দোকান করে দিলে ও থরি না ওই দোকানে বসবে? স্যান্ডি কোনো কমেন্ট না। একজন আমাকে কমেন্ট করেছে যে স্যান্ডি কিন্তু ইনকাম করে। দূর তেরিকা ইনকাম, ওই তো বইয়ের চরিত্র বিক্রি করার আগে ওর কত ভিউজ হতো সেটা তো সবাই জানে, তাই না? সেটা সবাই জানে। তো যাই হোক, স্যান্ডি সেখানেই নিয়ে যাচ্ছে, বউ যেখানে বলছে, আর বউ যতটা নোংরামো দেখানো যায় ততটাই নোংরামো দেখাচ্ছে। এবার বলবে কেন শুকরের মাংস কি কেউ খায় না? হ্যাঁ, অবশ্যই খায়। আমরা সবাই এক একটা মানে ধরনের মানুষ এক একটা জিনিস খায়। ব্রাহ্মণরা কখনোই শুকরের মাংস খায় না, কখনোই গোমাংস খায় না। তা যারা খায় তারা খেতেই পারে, অবশ্যই। মুসলমান সম্প্রদায়ের মানুষরা গোমাংস খায়, সেটা তাদের খাদ্য, কিন্তু আমাদের খাদ্য তো এটা নয়, তাই না? আগে তো মানুষ চিকেনও খেত না,
ব্রাহ্মণরা তো আগে চিকেনও খেত না, কিন্তু এখন অনেক ব্রাহ্মণরা চিকেন খায়, কিন্তু তা বলে তুই অন ক্যামেরা দেখাচ্ছিস তুই শূকরের মাংস খাচ্ছিস আর তোর বর সেটাকে সাপোর্ট করছে। যাই হোক, তোর রুচিতে বাঁধে, তুই খেতেই পারিস অবশ্যই। তো তোকে তো যে কোনো মূল্যে কন্ট্রোভার্সির মধ্যে আসতে হবে, তাই না? তো অনেকে ভাবছে যে এটা হয়তো গোমাংস না, শূকরের মাংস, গোমাংস হয়তো বা ও হারিয়াদের বাড়িতে গিয়ে খেয়েছে, হয়তো বা যোগ করলাম, ঠিক আছে, কারণ চোখে দেখিনি তো তাই বলতে পারলাম না। আর ও যখন সবকিছুই খেতে পারে তাহলে গোমাংসটাও খেয়েছে, ওর সামনে রান্না হয়েছে, ও খুব সুন্দর গন্ধও বলেছে, তো সেখানে ও তো খেয়েছে, সেটাই আমরা ধরবো, তাই না? হয়তো বা খেয়েছে। এবার বলি, চাউমিন খেয়ে গেল ওই ও বাড়িতে, তো ননদের ছেলের জন্য একটু চাউমিন দিয়েছিলিস, অন ক্যামেরা তো দিসনি, অফ ক্যামেরা দিয়েছিস কিনা জানি না। তো তারপরে বেশ ভালো গল্প গুজব হচ্ছে, হ্যাঁ, কথাবার্তা যেটুকু হয় সবকিছু ক্যামেরার জন্যে, সবকিছুই ইনকামের জন্যে, সবকিছুই মা 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 ইনকামের জন্য, কারণ মা মা না করলে আর যদি ওখানে ভেট না দেয় তাহলে পেটের ভেটটা হবে না, ঠিক আছে। আর ম্যান্ডি খাবে 2 দিন নিরামিষ, শনিবার দিন ওই যে মুগ ডাল খেয়ে তারপরে তো গেল যে শূকরের মাংস খেতে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ননদের হাতে আংটি দেখিয়ে বলছে ওখানে ছিল পান্না, তারপরে চুনি, তারপরে হচ্ছে গোমেদ, তারপরে হচ্ছে মুক্তো। তো বলছে যে এক একটার জন্যে, হ্যাঁ, একটা সংসারের ইনকামের জন্য, একটা নিজের ইনকামের জন্য নানান কথা বললো। তো বলছে আমার একটাই আছে, সেটা হচ্ছে আমি তো কুম্ভ রাশি, তাই আমার কচ্ছপের আংটি, হ্যাঁ, কচ্ছপের আংটি আমিও পড়েছি। আমার ননদ কি রাশি আমি জানি না, মানে আমার নিজের ননদ না, আমার হচ্ছে মামাতো ননদ। আমার তো বরের কোনো বোন বা দিদি কেউ নেই, ভাইও নেই। যাই হোক, আমার নিজের ননদ না, আমার মামাতো ননদ। সে বলছিল, মাঝে দেখা হয়েছিল, তো বলছিল বৌদি তুমি পড়েছো বলে আমিও পড়লাম, কিন্তু আমার শ্যুট করেনি, আমার আরো টাকা বেরিয়ে গেছে। তাই বললাম তুমি কি রাশি যেন বলেছিল। যাই হোক, 4টে রাশি পড়তে পারে, তার মধ্যে সিংহও আছে, তুলাও আছে, কুম্ভও আছে, ইউটিউব দেখে যেটুকু দেখেছি আর কি। তো সবাই এই কচ্ছপের আংটি পড়তে পারে না। তো আমার যে খুব টাকা পয়সা এসেছে তা না, তবে একেবারে যে হয়নি তাও না, ঠিক আছে, এরকমই একটা ব্যাপার। তো বলছে এই কচ্ছপের আংটিটা পরে আমার আর্নিং শুরু হয়েছে, হতেই পারে, হয়তো কুম্ভ রাশির ক্ষেত্রে বেশি এফেক্টিভ হয়। তো যাই হোক, তখন বললো যে এটা একটা সোনার বানানোর ইচ্ছা আছে। ম্যান্ডি, আজ পর্যন্ত না তোর কোনো কথা সত্যি বলছি, কোনো কথা সঠিক হয়নি, জানিস তো। তুই শুধু মানুষকে টুপি পরিয়ে দিনের পর দিন ইনকাম করে গেছিস, তুই এতদূর মিথ্যে কথা আবারও বললি। তোর এই বালাটা আগেই বানানো ছিল, তবু তুই মানুষকে মিথ্যে বলে সেই দিন দেখালি যে জন্মদিনের উপহার। আচ্ছা ঠিক আছে, মেনে নিয়েছি, তোর এই আংটিটা তো বানানোই রয়েছে ম্যান্ডি, আবারও মিথ্যে কথা বলছিস। তখন তোর পরকীয়ার নাটকটা আসেনি, তখনই তুই বানিয়ে হাতের উপরে এরকম রেখে, মিথ্যে বলছি ম্যান্ডি, রেখে ওই আংটিটা রেখে ফটো তুলেছিলিস, সেটাকে হোয়াটসঅ্যাপে ডিপি দিয়েছিলিস। কারণ তোর মেন্টালিটি কেমন বলতো, তুই প্রতিনিয়ত, হ্যাঁ, আমাকে এখন ব্লক করে দিয়েছিস, আমি তোর ডিপি দেখতে পাই না, তবে তুই আমার নাম্বারটা আকাশ পাপড়িদেরকে দিয়েছিলিস। যখন আকাশ পাপড়িদের বাড়ি গিয়েছিলিস তখন একটা ভিডিও করেছিলাম, তো আকাশ পাপড়িদেরকে দিয়েছিলিস উইদাউট মাই পারমিশন, তাই তো। তো তাতে আমি কিছু আসা যায় না, দিয়েছিস, ভালো হয়েছে, আকাশ পাপড়িদের সাথে কথা বলেছি, গল্প করেছি, ভালো লেগেছে আমার। কিন্তু কথা হচ্ছে যে এখন আমার নাম্বার ব্লক করে দিয়েছিস, আমার আর কোনো তোর প্রয়োজন নেই, কিন্তু নাম্বার রেখে দিয়েছিস বলেই তো নাম্বারটা আকাশ পাপড়িদেরকে দিতে পেরেছিস। কিন্তু কথা হচ্ছে যে সেই সময় ফটো দিয়েছিলিস, আর তোর মেন্টালিটি এমন কি বলতো, তুই প্রতিনিয়ত, তুই প্রত্যেক দিন পারলে যারা ম্যান্ডির সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছো, যাদের রেখেছে আর কি, বা যাদের পীড়িতের লোক, ম্যান্ডি খুব মানে সপ্তাহে ধরো 3-4 বার, কোনো দিন প্রত্যেক দিন ওর ডিপি চেঞ্জ করে, ওর ডিপি এক ডিপি বেশি দিন ভালো লাগে না। এটার মানে কি বলতো, এর মেন্টালিটি, এই সমস্ত মানুষদের মেন্টালিটি এরকমই হয়, যারা কোনো কিছুতেই সুখী হতে পারে না। ওই বালাটা কিনেছে তো, ওর কিন্তু আর বেশিক্ষণ ইন্টারেস্ট থাকবে না। যাদের ইন্টারেস্ট মানে
ঘন ঘন চেঞ্জ হয় সেই সমস্ত মানুষরা সংসারী খুবই কম হয়, তারা সংসারী হয় না, সত্যি কথা বলছি। তোর চেঞ্জ হয়, তাই ও ডিপি চেঞ্জ করে, আর প্রতিনিয়ত সবকিছুর একটা ছবি তোলে এবং সেটাকে ডিপি করার ওর একটা অভ্যাস। তাই ও ডিপিতে দিয়েছিল একটা সোনার কচ্ছপের আংটি, তো সেটাকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, তারপরে আর দেখাইনি। খুব তাড়াতাড়ি হয়তো তোমরা দেখতে পাবে। আবার হয়তো ন্যাকামো করে ওই ইন্ডাকশান কিনেছিল, মনে আছে যে ইন্ডাকশানও অনেক আগেই কিনেছিল, কিন্তু গ্যাস ফুরিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে ওই যে আগমনীর লুক করেছিল, লুক করার পরে ওর হাতে সেই সমস্ত আলতা লেগেছিল, ঠিক আছে। তারপরেও গিয়ে ও যখন ইন্ডাকশান কেনার সময় এরকম করে হাত দিয়েছিল, তখন ওর হাতে আগমনীর লুকে সেই আলতা ছিল না। অথচ যেদিনকে ও দেখালো যে ইন্ডাকশান গ্যাস ফুরিয়ে গেছে, ইন্ডাকশান কিনেছি, দিনকে ওর হাতে আগমনীর ওই লুকের ওই কি বলবো আলতা ছিল, ঠিক আছে। তাই সেদিনকে ধরে ফেলে বলেছিলাম যে এই ইন্ডাকশনটা অনেক আগেই কেনা ছিল। ঠিক তেমনি এই বালাটাও অনেক আগেই ওর সেই সময় তৈরি করা। তো ভাবলো যে এরকম একটা সময়ে কেন দেব, সবাই আবার নানান রকম কথা বলবে যে পরকীয়া করে প্রচুর ইনকাম করে বালাটা করছি, তার থেকে ভালো বালাটা করে রাখলাম, জন্মদিনের দিন নেব। এই কারণে ও বালাটা কিনতে গিয়ে এই বালাটা না ওই বালাটা না এটা নেব না বন্ধুরা ওটা নেব, এই দেখো এই জুয়েলার্সে এসেছি, এই সমস্ত কিছু দেখাতে পারেনি। ও জাস্ট পড়ছে, দোকানে গিয়ে ওকে জাস্ট পরিয়ে দিচ্ছে, ওইটুকুই ক্যাপচার হয়েছে, এবং কে পরিয়ে দিচ্ছে সেগুলোও ক্যাপচার হয়নি। ঠিক তেমনি তোমরা এরকম দেখবে যে একদিন দেখাবে, বললো না যে এরকম একটা সোনার কচ্ছপের আংটি করার খুব ইচ্ছা, এই তো গেলাম না বালাটা কিনতে, তাই জিজ্ঞাসা করলাম, বললো 40,000। তো এটাও একটা কিনবো না, ম্যান্ডি তোর অলরেডি তৈরি করা হয়ে গেছে। কোনদিন তোমরা কোনো একটা ইভেন্টে কোনো একটা অকেশনে দেখবে যে সামনে দেখিয়ে দিল, বা যখন ভিউজ ডাউনে যাচ্ছে তখন ওটাকে সামনে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? কারণ ওটা ওর তৈরি করা হয়ে গেছে। এত মিথ্যে কথা কেন বলিস রে, এত মিথ্যে কথা কেন বলিস? হ্যাঁ, তোকে কত বলবো আর কত বলে বলে শেষ নেই। তুই এবার ওটা সবার সামনে আনবি, তাই তুই ওটা বলে দিলি যে এরকম কচ্ছপের আংটি একটা সোনার তৈরি করবো। অলরেডি তো সোনার তৈরি করা আছে, আর আমার মোবাইলে সেটা স্ক্রিনশটও রেখে দিয়েছিলাম। যদি খুঁজে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। ম্যান্ডির হাতের ছবি এবং কচ্ছপের আংটিটা রয়েছে। তখন ওর ভাইয়া সাইয়া ছিল, ঠিক আছে, মানে হচ্ছে তখন ওই পরকীয়ার নাটকটা আনিনি, তার আগেই ওর তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। এই বিষয়টা বললাম। এবার আর একটা কথা হচ্ছে, পার্টি হবে আজকে, মানে 31 ডিসেম্বর পার্টি হবে। অন্য কোনো সময় ও পার্টি করার কথা ভাবেইনি, এবছরই যেন ওর মনে হচ্ছে যে পার্টি করব। হ্যাঁ, এবছর পাবলিক দেখে নিয়েছে পরিস্থিতি ড্যাশ, পরিস্থিতি ড্যাশ। তোমরা এসে গেছো, আমি লাইভ করছি, তোমরা কারা কারা আছো সব দেখেছে পাবলিক। তাই তুই 12:15টার সময় লাইভে আসবি, 12টার সময় উদযাপন হবে হ্যাপি নিউ ইয়ার। সবাই তো টাট্টু মেরে থাকবি, কারণ ওটা তোর জল খাবার হয়ে গেছে, ঠিক আছে। ওটা তোর আর অকেশনালি হয় না, ওটা তোদের জল খাবার। তো বলেছে যে স্যান্ডির বন্ধুদেরও আসতে বলেছে, স্যান্ডির বন্ধুরাও আসবে। আবার স্যান্ডি আবার বন্ধুদের সামনে নিয়ে আসছে। যাই হোক, বন্ধুরা আসবে বলেছে। আর ওইদিকে তো নন্দাই তো আরেকজন লেভেলের। আবার এদিকে শুনেছি গুতোপার কাছ থেকে ননদেরও নাকি এখন নাং আছে। তো যাই হোক, এই নিয়েই চলবে, কারণ নন্দাই তো অর্ধেক টাইমে থাকে জেলে, তাই না। তো সেই জন্যে গুতোপার থেকে শোনা আর কি, অর্ধেক টাইমে থাকে জেলে। তো সেখানে ননদ কোথার দিয়ে কি মিটাবে, তাই না, ননদেরও তো দরকার। সেই জন্য ননদেরও একজন আছে নাকি নাং। কারো স্বভাব ভালো না, ওদের ফ্যামিলির কারোর স্বভাব ভালো না। সবাই পয়সার পিচাস। শাশুড়ি বিড়িখোর, বৌমা মালখোর, কি কম্বিনেশন একদম। মানে শাশুড়িকে এবার ওই যে শাশুড়ি থাকবে বললো না কিছু সময়, দেখিয়ে দিচ্ছে শাশুড়ি ইয়ে দিচ্ছে আর বিড়ি ফুকছে। না, আজকে একটা ইন্ডিকেটার ওই সিগারেট দিয়ে দিস, বুঝলি, তাহলে বেশ ভালো জমে যাবে, তাই না। শাশুড়ি বৌমার সে কি উদ্দাম নাচ,
বেশ ভালো জমে যাবে, তাই না? 31 ডিসেম্বর একদম স্মরণীয় হয়ে থাকবে। বৌমা করেছিল পরিস্থিতি ড্যাশ ড্যাশ ড্যাশ, শাশুড়ি করবে পরিস্থিতি ড্যাশ ড্যাশ ড্যাশ। শাশুড়ি বৌমার দুজনে একসাথে পরিস্থিতি ড্যাশ দেখিয়ে দিস, ঠিক আছে? বেশ ভালো হবে, তাই না? সমাজ তোদের দেখে আরো উৎসুক হবে। রিনা উৎসুক হয়েছে তোকে দেখে। আরো আরো কয়েকজন পরকীয়ার নাটক ট্রেন্ডিং টপিক নিয়ে আসবে। এত লাখ ইনকাম, পরকীয়া করলেই এত লাখ ইনকাম। কেউ লোভ সামলাতে পারে? রিনা যেমন লোভ সামলাতে না পেরে পা পিছলে দিয়েছে, এখন আবার ঠিকঠাক করার চেষ্টা করছে, কারণ যা ইনকাম করার দরকার ছিল তাই ইনকাম করে নিয়েছে। ছোট লোক ফ্যামিলি। টাটা বন্ধুরা।